আমরা জারবেরা গাছ ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। কেন ভালোবাসবো না? তার ফুল কেটে রাখার পরেও 6-7 দিন অনায়াসে ভালো রাখা যায়, তাকে ভালোবাসবো না কেন? এবং একটি গাছের ফুল আসা মানে একদম লাগাতার 1 মাস আপনি সঠিকভাবে দেখতে পারেন এবং ফুলটা খুব সুন্দর থাকে। তো আমাদেরকে জাত নির্বাচন করে কিন্তু জারবেরা গাছ নিতে হবে এবং সঠিক ভ্যারাইটিগুলো নিতে হবে। আমরা কোন কোন জারবেরাগুলো নিলে সারাটা বছর ফুল পাবো এবং ভালো করতে পারবো। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে এসেছি আপনাদের সামনে জারবেরা গাছের সম্বন্ধে কিছু বলার জন্য। বন্ধুরা, আমরা যারা জারবেরা গাছ রোপণ করছি বা জারবেরা চাষ করছি, তো আমরা করলে কোনগুলো করতে পারি? দেখুন, হাইব্রিডের এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটিগুলো আমরা কিন্তু অনেক সময়ই যেটা করি যে এটা বলে নিয়ে যাই, অন্যটা হয়ে যায়। এখানটা আপনাদেরকে জানতে হবে আপনার কোন ভ্যারাইটিগুলো করলে বেশ ভালো হবে। দেখুন, আমাদেরকে যেটা জানতে হবে যে এই সমস্ত হাইব্রিড জারবেরা কিন্তু সারাটা বছরই হয়। কিভাবে আপনি গাছকে ভালো রাখতে পারবেন এবং প্রতিটি গাছকেই সুস্থ রাখতে পারবেন, সব কিছুটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। গাছের ফুল যেমন হয়ে যায়, ফুলটি শুকনো হয়ে গেলে আমরা কেটে ফেলে দিই, তেমন কি পাতাটাকেও কেটে ফেলে দেব? খাদ্যই বা কেমন দেব, তরল খাদ্য দেব কি না, এমন কিছু আমাদেরকে জানতে হবে জারবেরা গাছকে ভালো করার জন্য। আচ্ছা, জারবেরা গাছ আমরা মাটিতে রোপণ করতে পারি কি না, এটা আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। কারণ জারবেরা গাছ আমরা যারা চাষ করি বা চাষ করে অনেকে সঠিক করতে পারি না। অনেক চাষি তা এটাকে নিয়ে ভাবেন যে কিভাবে আমরা ভালো চাষ করতে পারবো। এক লাভজনক চাষ কিন্তু জারবেরা ফুলের গাছের চাষ। তো কিভাবে করলে আমরা ভালো করতে পারবো? আমরা গ্রিন নেটের মধ্যে করছি বা কোনো মাটির মতো করলেও বেশ ভালো রকম একটা শেড বানিয়ে নিচ্ছি, তারপরেও কিন্তু আমরা জারবেরা গাছকে ভালো করতে পারছি না। কোন কোন কারণে আমরা ভালো করতে পারছি না? গাছকে মনের মতো গড়ে তুলতে পারছি না। বাগানি বন্ধুরা যারা গাছ করবেন জারবেরা গাছ, তাদের জন্য বলবো আপনারা কিন্তু গ্রো ব্যাগে রোপণ করবেন। দেখুন, গ্রো ব্যাগে রোপণ করলে জারবেরা গাছ কিন্তু দারুণ ভালো থাকে আর সারাটা বছরই আপনি তার থেকে ভালো ফুল করবেন। তাহলে আমরা প্রথমত কিন্তু গাছ যে ধরনেরই নিই না কেন, আমরা সেই জারবেরা গাছকে গ্রো ব্যাগে রোপণ করব। তাহলে কি হবে? জারবেরা গাছ গ্রো ব্যাগে রোপণ করলে এক কথায় আপনার ভালো থাকবে, প্রতিটি জারবেরা গাছই কিন্তু ফ্রেশ থাকবে। দেখুন, জারবেরা গাছ করতে গেলে আমাদের মাটি প্রস্তুতি করতে হয়, সেগুলো আমরা করি। কিন্তু মূলত আমাদের যেটা জানতে হবে, জারবেরা গাছ অনেকে মাটির টবে করি, অনেকে প্লাস্টিক টবে করি, তাহলে আমাদের গ্রো ব্যাগেই বা করতে হবে কেন? এই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। দেখুন বন্ধুরা, কিছু জারবেরা রয়েছে যেটা কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন না। যেমন ধরুন, আপনি এই দেশীয় জারবেরা করলেন, মাটির টবে দেন, প্লাস্টিক টবে দেন বা এমনি মাটিতে রোপণ করেন, তাহলে কি হবে? এই জারবেরা গাছকে আপনি অনায়াসেই করতে পারবেন, কিন্তু সারাটা বছর তো আপনি ফুল পাচ্ছেন না, মাঝে মধ্যে কিন্তু আপনার জারবেরা গাছের ফুল বন্ধ থাকছে। সেজন্য আমরা যখন জারবেরা গাছ করছি, ধরনের হাইব্রিড জারবেরাগুলো করছি, এদের কি হয়? ছোট ছোট স্টিক হয়, ফুলটা কিন্তু ভালোই হয়, সারাটা বছরই ফুল হয়। আমরা এই ভ্যারাইটিটাও করতে পারি। কিন্তু এতক্ষণ আপনাদেরকে যে জারবেরার ফুলটা দেখালাম, ওটা হচ্ছে অস্ট্রেলিয়ান জারবেরা। ওর স্টিকটা বেশ লম্বা হয়, ফুলের সাইজ কিন্তু অনেক বড় হয়। তাহলে বন্ধুরা, আমরা এই জারবেরা করতে পারি বাড়িতে শখের জন্য, ফুল দেখার জন্য। ফুলের কুঁড়ি যখন খারাপ হয়ে যায়, সেই পচনটা গাছের গোড়াতেই যায়। অর্থাৎ ফুল খারাপ হয়ে গেলেই আপনি কিন্তু ফুলটিকে কি করবেন? এভাবে এইটা স্টিকটা একটু নাড়ালেই গোড়া থেকে ছেড়ে উঠে আসবে। আপনারা জেনেছেন যে গাছের পাতা যখন খারাপ হয়ে যায়, সেই পাতাটা কি করেন? কেটে দেন না, কাটবেন না, পাতাটা ধরবেন, একবার ওই পাশে ঠিলবেন, একবার এই পাশে টানবেন, ঠিক আছে? তাহলে ওখান থেকে পরিষ্কারভাবে কিন্তু আপনার জারবেরা গাছটির পাতাটা নিচ থেকে চলে আসবে। অর্থাৎ সারাটা বছরই যাতে গাছের গোড়াতে রৌদ্র পায়, সেই চিন্তা কিন্তু আপনি অবশ্যই রাখবেন। বন্ধুরা, জারবেরা গাছের পাতা তাহলে আমরা কিভাবে পরিষ্কার করব সেটা জেনে নিলাম। তাহলে আমরা জারবেরা গাছের কিভাবে গাছে অনেক শাখা করে নিতে পারি, তাহলে এই মাটির সঙ্গে কি আমরা অনেক কিছু দিতে পারি? দেখুন, আমরা অনেক কিছু দিতে পারি, কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। ধরুন, আপনি যদি এর সঙ্গে ভার্মি কম্পোস্ট দেন, কোকোপিট দেন, দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে একে সময়ের সাথে সাথে ফেলতে হবে। আমরা এইটা কিন্তু অনেকে সময় মতো করতে পারি না। সেজন্য বন্ধুরা, আমরা যখন এই মাটিটা তৈরি করব, সেই মাটির সঙ্গে যদি আমরা কিছু দিয়ে থাকি, তাহলে কিন্তু
6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যে আপনাকে সেটিকে পুনরায় ছেড়ে নিতে হবে এবং জারবেরা গাছ পরের পর একটি করে শাখা বেরোতে থাকবে। কখন বেরোতে থাকবে? যখন আপনি এই গাছের যখন অতিরিক্ত পাতাচাপ হবে, পর ঘনত্বে পাতা হতে থাকবে, তখন কি হবে? ধীরে ধীরে আপনার টবটিকে ঘিরে ফেলছে। তো ঘিরে ফেলছে মানে আপনাকে কি করতে হবে না, এখানে ঘিরে ফেলা মানে কি হচ্ছে? ভেতরটা সম্পূর্ণ ড্যাম্প হচ্ছে। এই মতো অবস্থায় আপনি যেটা করবেন, একটা দিন আপনার গাছে প্রচুর ফুল আছে, প্রচুর পাতা আছে, তাহলে আপনি এক কাজ করুন, গাছগুলোকে ভালো করে জড়ো করে ধরুন, ভালো করে ধরে একটা দড়ি বেঁধে দিন, চারধারের মাটিকে খুপড়ে দিন, খুপড়ে দেওয়ার পরে ভালো করে শুকনো করুন। শুকনো করার পর আপনি কিন্তু ফাঙ্গিসাইডের জলটা দেবেন। কি ফাঙ্গিসাইড দেন? সাপা ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন ফাঙ্গিসাইড, জ্যাকিস্টন ফাঙ্গিসাইড, কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু আপনি ওই মাটির মধ্যে দেবেন। শুকনো হবে, তাহলে আপনি এটা একদিন গাছকে 2 দিন এভাবে একটু বেঁধে রাখতে পারেন। দেওয়ার পরে কিন্তু আপনার মাটিতে সম্পূর্ণ রৌদ্র আসছে, ঠিক হয়ে গেল। ধরুন আপনি, অনেকেই মনে করেন যে জারবেরা গাছে খোল দিলে ভালো হয় না। দেখুন, খোল জল যখন আপনারা দেবেন অনেক দিন পচিয়ে নয়, অবশ্যই বাদাম খৈলটা নেবেন, ভালো গাছ পাবেন। জারবেরা গাছে খৈল জল দেওয়া যায়, কোনো ব্যাপার নয়, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যখন আপনি খৈল জল দেবেন ভিতরে কিন্তু এভাবেই কম্প্যাক্ট থাকা যাবে না। তাহলে বন্ধুরা, আমরা যদি কম্প্যাক্ট থাকে কি হবে? একটা একটা করে পাতা পচতে থাকবে এবং গাছটি একসঙ্গেই মারা যাবে। আমাদেরকে যেটা করতে হবে, যখন গাছের প্রচুর পরিমাণে ফুল আসছে এবং গাছের ঘনত্ব বেড়ে গেছে, আমরা আবারও অন্য স্থানে নিয়ে গিয়ে গাছটিকে আরও বেশি করে নিতে পারছি না, অর্থাৎ ছাড়ি নিয়ে এই গাছটাকে যদি খুলে নেওয়া হয় তাহলে 5 থেকে 6টা গাছ বেরিয়ে যাবে। ধীরে ধীরে টবটা ঘিরে যাচ্ছে। আমরা এমতো অবস্থা যেটা করব, বেশ কিছুটা করে পাতা কেটে ফেলে দেবো। ধরুন আমরা প্রথমত এখানে আমরা ধরুন দেখুন 80 ভাগ কেটে ফেলে দিয়েছি, 20 ভাগের মতো রাখবো। তাহলে কি হবে? প্রচুর পরিমাণে গাছের গোড়াতে রৌদ্র পেতে থাকবে এবং হাওয়া বাতাস পেতে থাকবে। ফলে কি হবে না, আপনার জারবেরা গাছ কিন্তু এক কথায় সুন্দর থাকবে এবং ফুল আপনার লাগাতার হতেই থাকবে। এবং আমরা খৈলের জল যখন দেব, একদম মাটির ঝিরঝিরে এবং পরিষ্কারভাবে রৌদ্র পেতে হবে, তবেই খোল জলটা কিন্তু দিতে পারবো। তাহলে কি হবে? এবং সপ্তাহ 10 দিন 15 দিন অন্তর আপনার খেয়াল খুশি মতো অনুযায়ী আপনি কিন্তু জারবেরা গাছের গোড়াতে অবশ্যই মাটিটিকে এলোমেলো করবেন। দেখবেন আপনার জারবেরা গাছে প্রচুর বৃদ্ধি হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুলও হচ্ছে। এছাড়াও আমরা অন্যান্য খাদ্যগুলো দিতে পারি, বনডাস্ট, নিমখোল, লেদার মিল সব কিছুটাই দিতে পারি এবং স্প্রে খাদ্যও দিতে পারি। স্প্রে খাদ্যটা দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু গ্রীষ্মের সময়, শীতের সময় নয়। তাহলে আমরা কি হয়, বা বর্ষার সময় না দিলেও আপনার চলবে। তাহলে যতক্ষণ আপনার গাছে সম্পূর্ণ রৌদ্র বা গরমের ভাবে থাকছে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্প্রে খাদ্যগুলো দেব। কতটা দেব? লিটারে 2 গ্রাম করে অবশ্যই দেব। তাহলে কি হবে? গাছ ভালো থাকবে। কিন্তু আপনি দেখছেন আপনার গাছ এমনি সুন্দর রয়েছে, পাতা সবুজ রয়েছে, তাহলে কিন্তু আপনি স্প্রে খাদ্য দেবেন না। এবারে যেটা করবেন, এর যে মাটিটা আপনারা বানাবেন, সেই মাটিটা বানাতে গেলে আপনাদের একদম সুন্দর জারবেরা গাছ হবে, গ্রো ব্যাগে করবেন। এবং আমরা যখন মাটিটি তৈরি করব, মাটিটি একেবারেই ধুলো ধুলো করে নেব না, মাটির মধ্যে কম্প্যাক্ট হয়ে গেলে হবে না। তাহলে আমাদেরকে এই মাটিগুলোকে চালানিতে চালিয়ে নিতে হবে। নিলে কি হবে, এর যে বড় বড় গোটাগুলো আসবে সেগুলোর মধ্যে কিন্তু আমরা আলাদা করে বেছে নেব। তাহলে ধুলোগুলো ফেলে দেব, আর এই গোটা গোটা মাটির মধ্যেই কিন্তু জারবেরা গাছ রোপণ করব। তাহলে আমরা এই জারবেরা গাছ রোপণ করতে গেলে আমরা যারা ঘুটে দেব, মানে ঘুটে মানে বোঝেন তো, যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট নয়, কিন্তু একদম দানা দানা ঘুটেকে একটু বড় বড় আকারের করে নেবেন, ধরুন এরকম সাইজের করে নেবেন। তাহলে ওই দানামাটির সঙ্গে আপনারা ওই ঘুঁটে দিতে পারেন, দিয়ে আপনারা কিন্তু গাছটি বসাতে পারেন। একদম ভালো ফার্স্ট ক্লাস জারবেরা আপনার কিন্তু হতে থাকবে এবং সারাটা বছরই ফুল হতে থাকবে, ভালো হতে থাকবে। তাহলে আমরা যদি ঘুঁটে দিই তাহলেও কিন্তু আমাদেরকে আবার 6-7 মাস ছাড়া ফেলে দিতে হবে। যদি আমাদের না থাকে, সম্পূর্ণ মাটি নেব এবং মাটির দানা দানা মাটি নেব, পারলে এর সাথে কিন্তু আমরা বালি চালানো যে নুড়িগুলো হয় সেগুলো কিন্তু দেব, বা তাহলে বা এইরকম দানা টাইপের যদি আমরা কিছু পাই তাহলে কিন্তু ওই দানা মাটির সঙ্গে দেব। অর্থাৎ আমরা সিন্ডার পেতে পারি, সেই সিন্ডারও যদি দিই তাহলে কিন্তু আমরা সিন্ডার যদি দিই তার সাথে যদি ধুলো মাটি দিই তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। আমরা যেটা করব,
যে সিন্ডার যদি দিই, ধরুন আপনি সিন্ডার 40% দিয়েছেন আর দানা মাটি 60% দিয়েছেন, খুব ভালো জারবেরা গাছ করতে পারবেন। তা আপনি সিন্ডার নিতে পারেন বা বালি চালানো নুড়ি নিতে পারেন, সেটাই মেখে আপনি একটা জারবেরা গাছ করে দেখুন, খুব ভালো গাছ করতে পারবেন। আমাদেরকে যেটা করতে হয়, একটা জারবেরা গাছ রোপণ করার পরে আমরা দেখছি বেশ কিছুদিন ফুল হচ্ছে, গাছ ঝাঁকড়া হচ্ছে, টুক করে গাছটি মারা যাচ্ছে। কারণ কোনোভাবেই এই টবটির মধ্যে জল ধারণ করা যাবে না, অর্থাৎ একবার যদি জল ধরে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে। যেমন ভার্মিকম্পোস্ট যদি আমরা দিই বা কোকোপিট দিই, প্রথম অবস্থাতে খুব সুন্দর গাছ হয়ে যাবে, পরবর্তী অবস্থাতে যখনই ওই ভার্মিকম্পোস্ট কোকোপিট দেখবো ধীরে ধীরে খারাপ কালো হয়ে যাচ্ছে, তখন এই মাটির সঙ্গে থাকা মানে কি হচ্ছে, মাটিটাও পচতে থাকছে, শেকড়টাও পচতে থাকছে, গাছের কিন্তু খারাপ অবস্থা ধীরে ধীরে আসছে। এমনটা যদি হয়ে থাকে তাহলে আমরা সম্পূর্ণ খুলে নেব এবং পাতাগুলো কেটে দিয়ে আবার পুনরায় কিন্তু ওই গাছটিকে আমরা পুনরায় প্রতিস্থাপন করব, আর ওই যে আমাদের পুরানো গাছগুলো রয়েছে ওটাকেও ভালো করতে পারবো। এবারে আমাদের যেটা সমস্যা হয়ে যায় অনেকেই, যে দেখি পাতার মধ্যে একটা কালো কালো স্পট। দেখুন বন্ধুরা, আমরা এই যে পাতা কুটে কুটে হয়ে যায়, এই কুটে কুটেটা কোন কোন কারণে হয়? আমরা যখন একটা পাতাকে উল্টে পাল্টে দেখছি, ভালো করে দেখছি সেই পাতাটার মধ্যে কোনো পোকাই নেই, খুঁজে খুঁজে দেখছি সেখানে না আছে বালি পোকা, না আছে সুতি পোকা, না আছে আপনার মিলিবাগ, তাহলে পাতাটা এমন হয়ে বেঁকে যাচ্ছে কেন? আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। দেখুন, কুঠে অনেকভাবে হয়। যখন দেখবেন মাটিতে অতিরিক্তভাবে জল ধারণ করছে, শিকড়ের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, আর আমরা দেখছি গাছের পাতার মধ্যে বাঁক শুরু হয়েছে, এক্ষেত্রে কি হয়, আমরা ফাঙ্গিসাইড দিচ্ছি, পেস্টিসাইড দিচ্ছি, কিন্তু এই বাঁককে আমরা সোজা করতে পারছি না। যদি আমাদের এমনটা হয়ে থাকে তাহলে এই পাতাগুলো গাছে রাখা মানে গাছের যন্ত্রণা, অর্থাৎ গাছ থেকে এই পাতা যতক্ষণ আপনি বিদায় না দিতে পারছেন নতুন পাতার জন্ম হবে না। তাহলে কি হবে, এই পাতা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব এবং এইখানে আমরা কেটে নেব, 20 ভাগ রাখবো, 80 ভাগটা কেটে ফেলে দেবো। দিলে কি হবে, এই পোকা পাতাগুলো আমরা কিন্তু গাছ থেকে বিদায় দেব। এবারে আমরা যেটা করব, বালি পোকার জন্য যেমন আমরা ওষুধ মানে রেড মাইটের জন্য যে ওষুধগুলো দিচ্ছি সেটা কিন্তু আমরা দেব, এবং এই গাছের এই বালি পোকা ওষুধটা যখন আমরা দেব সেটা কিন্তু রৌদ্রের সময় দেব, আর সেই রৌদ্রের সময় দিলে কিন্তু বালি পোকার ওষুধ দারুণ কাজ করে। তাহলে বন্ধুরা, আমরা বুঝলাম যে বালি পোকার ওষুধটা আমরা ঠিক কখন দিলে ভালো কাজ হবে। তাহলে সপ্তাহে আমরা বালি পোকার ওষুধটা একবার দেব, অবশ্যই দেব। ফাঙ্গিসাইড একবারের জায়গায় দুবার দেব। অবশ্যই ফাঙ্গিসাইড দিলে আপনারা লিটারে 1 ml দেবেন, এবং যখন আপনি বালি পোকার ওষুধটাও দেবেন সেটাও কিন্তু লিটারে 1 ml দেবেন। কিন্তু ফাঙ্গিসাইড ওষুধ যখন আপনি গাছের গোড়াতে দেবেন সেক্ষেত্রে কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম অবশ্যই দেবেন। তাহলে কী হবে, আপনার গাছের একদম ফ্রেশ থাকবে। এভাবে আপনার গাছটি সুন্দর হোক, ভালো হোক, আরও ভালো হয়ে উঠুক। তাহলে বন্ধুরা, আমরা এরকম আমাদের যাদের পুরানো গাছগুলো রয়েছে 1 মাস, 1.5 মাস, 2 মাস নয়, 5, 6 মাস, 7 মাস বা আরও বেশি হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা গাছের গোড়ায় ভালো করে গাছগুলোকে আগে বেঁধে ফেলুন। এ সময় ফুল হচ্ছে, আপনি পাতাটা কাটতে চাইছেন না, বেঁধে ফেলুন, মাটিটা ভালো করে শুকনো করুন। ফাঙ্গিসাইড তো আপনারা দেন বা দেবেন, কিন্তু চুনের জলটা অবশ্যই দেবেন। দেখবেন অতি সহজে আপনি আপনার গাছের যে মাটি সুন্দর করে নিতে পারছেন। আপনারা সেটা জেনেছেন আমার অন্য ভিডিওর দ্বারাই, যে 100 গ্রাম চুন 10 লিটার জল গুলবেন আর সেটা দেবেন। এবারে আপনারা যেটা করবেন, অনেক সময় হয় কি যে আপনাদের মাটি কম্প্যাক্ট হয়ে রয়েছে বা একেবারে খারাপ অবস্থা হয়ে রয়েছে, আপনি সময় পাচ্ছেন না আপনার জারবেরা গাছটিকে আরও একটু তার পরিচর্যা করেন, তাহলে আপনারা দোকান থেকে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এটা নেবেন। এটাও কিন্তু আপনারা গাছের গোড়াতেও দেবেন এবং স্নান করিয়েও দেবেন, আর আপনাদের গাছ ভীষণ ভালো থাকবে। বন্ধুরা, আমার ফোন নম্বরটা 9609456194। আশা করছি আপনাদের কাজে আসবে এবং ভালো হবে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।